চলেন আজকে ছাত্রীর মুখ থেকে কিছু কথাবার্তা শুনে আসি। আচ্ছা হ্যাঁ মত আচ্ছা 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 পরে তুই কি হতে চাস সেটা কম। আচ্ছা আচ্ছা ওকে ওকে ওরে উপরে বাল নিচে ভোগ তার নিচে ইকবাল। তো এই যে আমাদের যে ছাপড়ি ছাপড়ি আবার নতুন করে আসছে, নতুন করে মুখ খুলছে। এই ছাপড়ি কিন্তু কিছুদিন ছিল না, আপনারা জানেন সৈন্যচারী সরকার যাওয়ার পর এর একটা তেজ কমে গেছে। দেখেন ইনি একটা স্টার সিনেপ্লেক্স দেওয়ার কথা ছিল, হল মালিকদের সাথে লাগার পর একটা নিজেই সিনেমা হল তৈরি করছে। সেটা কবে সে মানে জানি না, তার ছেলেকে নায়ক হিসাবে নিয়ে আসবে নাকি উনি নিজেই নায়ক হবে তা জানি না। তবে হ্যাঁ, সমালোচনাগুলো করছে, কিছু কথা না বললেই না। দেখেন এই যে টাকলা, সে নতুন করে কি বললো না বললো সেটা বড় কথা না, আগে কি বলছিল আপনারা একটু স্মরণ আছে, আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। ইনি একমাত্র পরিচালক, ইনি একমাত্র বাংলাদেশের পরিচালক, এক নাম্বার। সে মুখের মধ্যে মানে মুখের মধ্যেই সুপারহিট বাম্পার ফ্লপ এগুলো উনি দেয়। উনি একেবারেই একজন জঘন্য মানে আর্টিস্টের মধ্যে যদি বলেন সে কাতারে পড়ে, এবং পরিচালকের মধ্যেও সে একজন জঘন্য মানুষের কাতারে পড়ে। তো এর মধ্যে কোনো মানুষত্ব নেই। এই দেখেন শাকিব খানের পিছনে শুধু আজকে না, এই যে সেন্সারে যে আনকাট আপনারা যে আন্দোলন করছিলেন, কাজিয়া স্যার ছিল ওইখানে, অনেক মানে জ্ঞানী ব্যক্তি ছিল, এর মধ্যে ওই যে আবর্জনা ছিল, এই আবর্জনায় আটকাই দিছিল। আপনারা জানেন সে একটা পদ নিয়ে কিন্তু ছিল, হয়তো জানি না সে পদটা এখন আছে কি গেছে তা জানি না, তবে উনি এফডিসির মধ্যে একটা পদ নিয়েছিল, এই পদের পাওয়ার। তো যাই হোক সেটা বড় কথা না। এখন ইকবাল কোথায় আছে, আপনারা তাকে খুঁজে বাই করেন নাকি? একবার হুমকি দিছিলেন, আপনাদের পাশে তেরে গিয়েছিল, আর আপনাদেরকে অনেক মানে সম্মান অসম্মানজনক কথাবার্তা বলছে। তো আমি চাই ওনাকে একটা দেওয়াই যায়, ওনাকে একটা থেরাপি দেওয়াই যায়, হালকা হালকা করে একটা থেরাপি দেওয়া যায়, এটা আমি মনে করি। কেননা উনি যে কথাবার্তা বলে শাকিব খানকে নিয়ে এবং সাকিবিয়ানদেরকে এবং ইউটিউবার মানে মেন আমাকেই বলতেছি টার্গেট করে যে কথাগুলো বলে, তো আসলে এই হিসাবে একটা থেরাপি পাওয়ার যোগ্যই আমি মনে করি। কেননা এই যে একমাত্র যে পার্সন সে বাংলায় আছে, তাছাড়া আর কোনো পার্সন নাই বর্তমান সমালোচনা করার মতো, দুঃসাহস দেখাবে না শাকিব খানের, এই একটা পার্সন আছে। তো একটা পার্সন কিছুই না। তো যাই হোক, যদি না থাকে তাহলে আবার মজা হয় না। আমি মনে করি কিছু লোকের কথাবার্তা এরকম থাকা উচিত, এবং একজন নায়কের হিসেবে দুই একজন হিটার্স থাকাই উচিত। একবারে হিটার্স না থাকলে এটা আবার কেমন হয়ে যায়। আমি মনে করি শুধু এই টাকলা ইকবাল না, এর মতো আরও বাচ্চা কাচ্চা তাদের এর ফ্যান ফলোয়ার কিছু আছে, তারা আমি মনে করি এরকম করে মিডিয়াতে এসে এসে বক্তব্য দিবেন, ভালো লাগবে, দিন শেষে ভালো লাগবে, শাকিব খানের মার্কেটিংই হবে আমি মনে করি। কেননা আপনাদের কথা কেউ পাত্তা দেয় না। এসে ইকবাল বলতেছে কি, ও যদি নায়ক হইতো তাহলে অসম্ভব, এই গল্পে উনি কাজ করতো না, উনি মানে আর শাকিব খানের যে মেগাস্টার পদবি দিয়েছে এগুলো আমরাই দিয়েছি, এগুলো বলতেছে। হ্যাঁ আমরাই তো দেবো, আমরাই তো আম পাবলিক, আমরাই তো আম জনতা, আমরা যাকে যে পদবিতে ভূষিত করবো সে পদবি পাওয়ার যোগ্য। যেমন টাকলা ইকবাল, আপনারা সুন্দর করে একটা পদবি দিয়ে দিয়েছেন টাকলা ইকবাল, আমি দিছি প্যাডে ভোগ উপরে বাল, তার নাম হলো ইকবাল। তো এইরকম একটা পদবি আপনারা সবাই কমেন্ট বক্সে দিয়ে দেন, টাকলাকে নিয়ে একটা সুন্দর করে মিন করে লিখে যাবেন। আর হ্যাঁ, উনি এখন ভিডিওগুলো দেখে না, দেখে তার ছেলে। বাবা আপনাকে বলতেছি, টাকলার ছেলে, তো আপনি তো ভিডিওগুলো দেখেন, আপনি একটু বুঝতে পারেন না বলে আপনার বাবাকে একটু বলবেন একটু নাগাম নাগায় কথা বলতে। এখন কিন্তু আফা নাই বেশে, ঠিক আছে, যার ক্ষমতা দেখাইছিল সে কিন্তু নাই, একেবারে বললাম না সব কিছু দিয়ে দেবে। একটা লিমিট থেকে বলেন, কোনো সমস্যা নেই, লিমিট থেকে বলেন, সমালোচনা করেন, সমস্যা নেই। এই যে গল্প নিয়ে জিল্লু মাল দেয় এবং যে ভাইলেন্সগুলো, এই ভাইলেন্সগুলো না থাকলে তো বরবাদ কেউ দেখতো না। বরবাদের মানে ধারের কাছে আজকে কোনো সিনেমা নাই কেন? কেন বরবাদে আনকমন কিছু শাকিব খান দেখাইছে, এর কারণে এত জনপ্রিয়তা পাইছে। আরে ভাই না হলে হইতো না, সেম বাংলা ঠুসঠুসার দেখে মানুষ পছন্দ করে না। মানুষ টিকিট কেটে একটা সিনেমা দেখতে গেলে 1000 টাকা নাই পকেটে, তাহলে একটা হিসাব আছে এই টাকার মধ্যে, এবং একটা সিনেমা দেখবে সে একটা হিসাব করে যাবে না, হাকাও যে একটা নাটক দেখে আসবে নাকি ঠুসুম ঠুসুম দেখে আসবে। তো এই ধরনের কথাবার্তা বলে সে বাংলা সিনেমাকে আমি মনে করি আটকাতে পারবে না। ওর মতো ইকবাল পাগল ছাগল কি বললো না বললো সেটা ডাজন্ট ম্যাটার।
আপনারা জানেন পরিচালকও ওকে পাত্তা দেয় না, নতুন নতুন পরিচালক তার কাছ থেকে সম্মান পাবে না। এই যে যেমন মেহেদী হাসান হৃদয়, তাকে সে উচিত ছিল, সে সিনিয়র হিসাবে তাকে উৎসাহ দেওয়া উচিত ছিল, তাকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল, অথচ উল্টা সমালোচনা করতেছে। তাহলে সেই মেহেদী হাসান হৃদয় এই টাকলাকে কি পাত্তা দেবে, নাকি ভাই হিসেবে কোনো পাত্তা দেবে? বড় ভাই হিসেবে একটা সম্মানের জায়গা ছিল, কিন্তু ওই জায়গাটা আর থাকবে না। কেননা ছোটকে স্নেহ করো, তাহলে না সম্মান পাবা। তো যাই হোক, সেটা বড় কথা না, আমি ওইদিকে বলবো না। তবে হ্যাঁ, বাংলা সিনেমার যে একটা জয় জয়কার শুরু হয়েছে সেটা বরবাদ দিয়ে, এটা বিশ্বাস করতে হবে। কেননা বরবাদের গল্প বলেন, বরবাদের যে ক্যামেরা, মানে কেন বিজিএম, গান, সব কিছু মিলে একে পুরো পারফেক্ট জমে ঘি হয়ে গেছে। আজকে আমি শুধু মানে তুফানে যেরকম দেখছিলাম মারমার কাট কাট, কিন্তু ওইরকম মানে ফিল পাচ্ছিলাম না, কেমন জানি একটা উল্টা উল্টা লাগছিল মাথার মধ্যে, কোনো তালা বলা হয়েছিলাম না। কিন্তু বরবাদে না, ঠিক আছে, গল্পটার একটা টার্গেট ছিল, তুফানে কিন্তু ওই টার্গেটটা ছিল না। তো যাই হোক, সেটা বড় কথা না। আমরা তাণ্ডব রায়হানরা ফিরে আসতে আসতে, এটা আবার কোন তাণ্ডব চালাবে সেটা আল্লাহ জানে। আর এই যে টাকলা যে কথাগুলো বলছে আপনাদেরকে, এগুলো আসলে মানে এখন মানুষ 100-র মধ্যে 80-90% শিক্ষিত মানুষ, তারা বোঝে সিনেমাটা কি জিনিস, বাস্তবতা কি জিনিস, টিকটক কি জিনিস, ফেসবুক কি জিনিস, ইউটিউব কি জিনিস, তারা ভালো করে বোঝে। তোর মতো এই টাকলা ইকবাল বলতে হবে না বলে সিনেমা দেখে যা বাসায় যা কব বলে মাল দেয়, মাল খাই, ওই জিল্লু কিছু বলস না কে, শালার ধর, শালারা কিছু মাল টাল খাওয়া। তো যাই হোক, এই যে টাকলার পাগলামো সাগলামো আপনারা যারা দেখেন প্রতিনিয়ত, তাদের ওইরও কিছু ফ্যান ফলোয়ার হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে বলতেছি, পাগলার সাথে থাকিয়েন না, সামনে বিপদ আছে। এটা পাগলা আগে হুমকি দিছিল, এবার দিচ্ছে হুমকিটা, আরে ভাই ইনবক্সে হুমকি দেয় শালা, শালার পর শালা উল্টা পাল্টা কথাবার্তা বলে ওঠে সোশ্যাল মিডিয়া। তো যাই হোক ভাই, এগুলো আসলে বলার ঠিক না, তারপরে বললাম সরি টু সে। কেননা আসলে মানে উনি আসলে অতিরিক্ত, কেননা আমার একটা পূর্বের একটা খাইশ আছে ওর সাথে, ও যে আমাকে মানে কিছু কথাবার্তা বলছিল, এর কারণে আমি কথাগুলা পার্সোনালি ওকেই বলছি। আপনারা কেউ এখানে অতটা নেবেন না, ভালো থাকেন। আর হ্যাঁ, ভুলে যাবেন না যার যার ধর্ম। আর ভিডিওটা ভালো লাগলে ইনবক্স করে দেন, ও যাতে, আমার কথা হলো টাকলা মেনে আমি ভালো থাকি।